যে আগামী 23 অগস্ট 2025 আস্তাবল ময়দানে আইপিএফটি যে আপনারা সবাই জানেন যে প্রত্যেক 23 অগস্ট যেটা আমরা শিখ শিডিউল ডে ষষ্ঠ তপশিল দিবস হিসাবে সারা ত্রিপুরা রাজ্যে পালিত হয়ে থাকে। ওই দিনটিকে ত্রিপুরাল্যান্ড দাবি দিবস হিসাবে আইপিএফটিরা পালন করে এসেছে প্রথম থেকে, শুরু থেকে 2009 থেকে আজ অব্দি। এই অনুষ্ঠান আমরা প্রত্যেক বছরে দিল্লির যন্তর মন্ত্রে আমরা প্রোগ্রাম করত। এইবার যেহেতু আমাদের সামনে 2026 এডিসি ইলেকশন আছে, যে কারণে দিল্লির যে প্রোগ্রাম 23 অগস্টে যেটা আমরা প্রত্যেক বছর, সেটা আমরা 23 অগস্টে না গিয়ে ত্রিপুরা রাজ্যে আমরা এই আগরতলা শহরে এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা মেসিভ একটা র্যালির মাধ্যমে গভর্নরের নিকট আমাদের যে দাবি সনদ আমরা সাবমিট করব। মূলত আমরা ঐতিহাসিক একটি প্রোগ্রাম করার জন্য আমাদের একটা টার্গেট আছে। আমাদের প্রোগ্রামটা 11টা থেকে শুরু করে আমরা 3টা পর্যন্ত টাইম রেখেছি। 11টা থেকে 3টায় থাকবে। এরই মধ্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট থ্রু রাজ্যপাল গভর্নরের মাধ্যমে আমরা আমাদের মেমোরেন্ডামটা গভর্নরের নিকট সাবমিট করব টু দ্য হোম মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 23 অগস্ট কি দাবি? আমাদের মূল যে দাবি, আমাদের আইপিএফটি কোরের যে দাবি, একটাই দাবি আছে, সেটা হলো এডিসি এলাকাকে নিয়ে ভারতের সংবিধানের 2-3 নং ধারা অনুসারে আমাদের এডিসি এলাকাকে ত্রিপুরার পৃথক রাজ্য যাতে দেওয়া হয়, সেই দাবিকে নিয়ে আমরা ডেপুটেশন দেব। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের নির্বাচন কমিশন, যে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা রেজিস্টার্ড রিকগনাইজ পলিটিক্যাল পার্টিকে তারা দেখেছে বা দেখছে, এখনো চলছে প্রোগ্রাম। তাদের যে রিপোর্ট অনুসারে 23,000-এর মতো পলিটিক্যাল পার্টির সাথে তারা কথাবার্তা হয়ে গেছে। তারও একটা অঙ্গ হিসাবে আইপিএফটি পার্টিকেও ভারতের নির্বাচন কমিশন বর্তমান যে নির্বাচক যে তালিকা, ইলেকটোরাল রোল, ভোটার তালিকা, এই ভোটার তালিকার একটা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এসআইআর যেটা শর্ট ফর্মে বলা হয়ে থাকে, এটা অলরেডি ভারতবর্ষের প্রথমে বিহারে শুরু হয়ে গেছে। শুধু বিহারে হবে না, বিহার যা শুরু করেছে, সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যখন নির্বাচন হবে, সেখানে নির্বাচনের আগে এই এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার তালিকা সংশোধনের যে মেথডটা, এটা তারা করবে। সেই জায়গাতে আইপিএফটি পলিটিক্যাল পার্টির কি মতামত রয়েছে কিনা, কোনো প্রস্তাব আছে কিনা, কিছু সাজেশন আছে কিনা, সেই মতামত জানার জন্য আমাদের আইপিএফটি পলিটিক্যাল পার্টিকেও গত 1 অগস্ট তারা আমাদেরকে ডেকেছে। তাদের চিঠি মোতাবেক আমরা গিয়েছি। আমাদের আইপিএফটি পলিটিক্যাল পার্টির 4 জনের একটা প্রতিনিধি আমাদের প্রেসিডেন্ট প্রেম কুমার রিয়াংয়ের নেতৃত্বে ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। এই প্রতিনিধি দলের সঙ্গে আছেন আমি নিজে, জেনারেল সেক্রেটারি স্বপন দেববর্মা। আমাদের সঙ্গে আরেকজন ছিলেন যিনি বর্তমান ক্যাবিনেট মিনিস্টার শুক্লাচরণ নোয়াতিয়া, উনি এজিএস, এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণকান্ত জমাতিয়া। আমরা 4 জন ভারতের নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে আমরা তাদের যে প্রস্তাব মোতাবেক আমাদের যে প্রপোজাল, আমাদের সাজেশন আমরা সাবমিট করেছি। আপনাদের সামনে আমি আমাদের যে মেমোরেন্ডামটা আমি তুলে ধরব, এটি হলো আমাদের রিসিভ কপি, যে কপিটা আমরা ভারতের নির্বাচনের কমিশনের হাতে আমরা সাবমিট করেছি। বলছি, মূলত 4টি প্রস্তাব আমরা ভারতের নির্বাচন কমিশনের নিকট আমরা আমাদের দাবি সনদ বা প্রপোজাল সাজেশন রেখেছি।
নাম্বার ওয়ান, যেহেতু এসআইআর মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে, এটা আমরা চাইলেও না চাইলেও এটা সিদ্ধান্ত নিয়েছে, তো এসআইআর হবেই। সেখানে আমাদের মতামত, প্রস্তাব, সাজেশন তারা চেয়েছে, সেই মোতাবেক আমরা প্রস্তাবে রেখেছি নাম্বার ওয়ান, যে কোন জেনুইন ভারতীয় নাগরিক, কোন জেনুইন ভারতীয় নাগরিক যাদের 18 বছর বয়স হয়েছে তাদের নাম যাতে বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি যারা ভূমিপুত্র, যারা এখানে ভারতবর্ষে